অথবা মানুষ যদি অসুস্থ হয়ে থাকে সফরে গেছে, বহুদূর সফরের কষ্টের কারণে রোজা রাখাটা আরো বেশি কষ্ট হয়ে যায়। অসুস্থতা এমন বাড়ছে যে নিজে লড়তে পারে না, শ্বাসকষ্টের কারণে শ্বাসটা পর্যন্ত ঠিক মতো নিতে পারে না, এমন দুর্বল হয়েছে, খানাটাই তো ঠিক মতো খাইতে পারে না, সে আবার সারাদিন না খায়া রোজা কেমনে রাখবে? অথবা করুণ দুর্দশা হয়ে গেছে অসুস্থতার কারণে। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক ছাড় দেয়া দিলেন, তোমরা যদি চাও তাইলে তোমরা এই সমস্ত তোমাদের গণনার দিনগুলোর মধ্যে রোজা রাখার পরিবর্তে তোমরা পানাহার করবে। যদি সফরে থাকো, অনেক বেশি পরিমাণে কষ্ট হয়, তাহলে সফরে যে দিনগুলো আসো এই দিনগুলোতে তোমরা রোজা না রাখলেও চলবে। আল্লাহ ছাড় দিছেন, সফর পরিবর্তে সময়ে যখন রমাদান মাস পার হইয়া যাবে, গণনা কইরা রাখো কয়টা রোজা তুমি ভাঙলা, এই রোজাগুলো ওই সময় আদায় করে নিও। একজন মানুষ অসুস্থ আছে, অসুস্থতার কারণে, শরীর দুর্বলতার কারণে সে রোজা রাখতে পারে না, আল্লাহ পাক সুযোগ দিলেন রমাদানের মধ্যে তুমি গুরুতরভাবে অসুস্থ হইছো, যে কয়টা রোজা তুমি রাখতে না পারো গণনা কইরা রাখো, রমাদান মাস যখন শেষ হয়ে যাবে তখন তুমি গণনা কইরা ওই পরিমাণের সংখ্যা সমপরিমাণ রোজা রাইখা দিও। আর যদি এমন হয় লোকটা এমন অসুস্থতায় ভুগতেছে, বয়স এমন বেড়ে গেছে যে রোজা সে ভবিষ্যতে কোনোদিন রোজা রাখার শক্তি ফিরেও পাবে না, রমাদানের মধ্যে তো রোজা রাখার শক্তি পায় নাই, রমাদানের পরবর্তীতেও কোনোদিন সে রোজা রাখার শক্তি ফিরা পাবে না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করে দিলেন। ফিদিয়া হইল রমাদানের মধ্যে যে কয়টা রোজা ভেঙে গেছে, ছুইটা গেছে, এই রোজা সংখ্যা গণনা কইরা অথবা ইফতারের সময় তাদেরকে ইফতার খাওয়াইয়া দেওয়া। দুই বেলার খানা, মানুষ দুই বেলা খানার মাধ্যমে রোজা রাখে, একটা ইফতার আর একটা সাহারি। দুর্বলতার কারণে রোজা রাখতে পারে নাই, সামনেও কোনোদিন রাখতে পারবে বলে মনে করা যায় না, আশা করা যায় না, এমন দুর্বল মানুষের জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন, যেহেতু রোজাগুলো তুমি রাখতে পারতেছো না, তাইলে তুমি দুই বেলা খানা আরেকজনকে খাওয়াইয়া দিবা যিনি রোজা রাখতেছেন। অথবা মিসকিন আছে, গরিব অসহায় মানুষ যারা কামাই রোজগার করতে পারে না, দরিদ্র মানুষ, এদেরকে খাওয়াইয়া দিবা, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে রোজা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় সুস্থ থাকার পরেও রোজাটা ভাঙা ফেলছে, আল্লাহ পাক তার জন্য কঠিন শাস্তি দুনিয়ার মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো এক রোজা বিনা কারণে ভাঙ্গার কারণে একাধারে 60 রোজা তাকে রাখতে হবে। এর মাঝখানে যদি আবার একটা রোজা ধারাবাহিকতা ছুটা যায়, আবার শুরু থেকে গণনা করে 60টা রাখতে হবে, মাঝখানে বিরতি নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ আমাদেরকে এক মাসের মধ্যে রোজা রাখার যে সিস্টেম দিলেন, এটা আমাদের জন্য সহজ না 2 মাস একটানা রাখা সহজ? রমাদানে রোজা রাখা আল্লাহ আমাদের জন্য সহজ করছেন।